নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে, যেটা এসেছে রেল কৌশল বিকাশ যোজনার তরফ থেকে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একবার বলি, আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখানে দেখতে পাচ্ছি নোটিশ ফর দ্য অ্যাপ্লিকেশন অফ রেল কৌশল বিকাশ যোজনা ট্রেনিং প্রোগ্রাম আন্ডার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ফর দ্য ট্রেনিং ইন মান্থ অফ ফেব্রুয়ারি 2025 এবং ডেট রয়েছে 9/1/2025 তারিখে নোটিফিকেশানটি জারি হয়েছে। কোন কোন ট্রেডের জন্য আবেদন চলছে এসি মেকানিক, কার্পেন্টার, সিএনএসএস অর্থাৎ কমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড সার্ভেইল্যান্স সিস্টেম, কম্পিউটার বেসিস, কংক্রিটিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল, ফিটার্স, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, machinist, refrigeration and AC technician, mechanic, track laying, welding, bar bending and basics of IT, S&T in Indian Railway। এই পদে আবেদনের জন্য কী কী এলিজিবিলিটি লাগছে? 10th পাস লাগছে এবং বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। সিলেকশন পাস মেথড কীরকম থাকছে? পার্সেন্টেজ মার্কস ইন 10th ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাসে পার্সেন্টেজের উপরে মেরিট লিস্ট তৈরি হবে এবং সিজিপিএ পার্সেন্টেজের উপরে মেরিট লিস্ট তৈরি হবে। অ্যাপ্লিকেশান করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে www.railkvy.indianrailways.gov.in থেকে। আবেদন প্রক্রিয়া শুরু হবে 10/1/2025 তারিখ থেকে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে 23/1/2025 তারিখ পর্যন্ত। এবং এই ট্রেনিংয়ে কোনো রিজার্ভেশন নেই এবং জব ট্রেড ওয়াইজে দেওয়া হবে এবং অ্যাটেন্ডেন্স থাকতে হবে 75% এবং ডিউরেশন থাকছে 3 সপ্তাহের অর্থাৎ 18 দিনের। পাস ক্রাইটেরিয়া থাকছে, এখানে দেখতে পাচ্ছি পাস ক্রাইটেরিয়া বলে একটা দেওয়া রয়েছে। পাস ক্রাইটেরিয়া রয়েছে 55% ইন রিটিন এবং 60% ইন প্র্যাকটিক্যাল, অর্থাৎ রিটিন এক্সামিনেশনে 55% মার্কস পেয়ে থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে 60% মার্কস পেয়ে থাকতে হবে, তবেই তোমরা পাস করতে পারবে। আদার ডিটেলসে থাকছে ট্রেনিং উইল বি প্রোভাইডেড ফ্রি অফ কস্ট, অর্থাৎ ট্রেনিংটা ফ্রি অফ কস্টে দেওয়া হবে এবং প্রার্থীদেরকে খাওয়া এবং থাকার জন্য কোনো জায়গা দেওয়া হবে না, সেটা প্রার্থীদেরকে নিজে খরচেই করতে হবে। তারপর থাকছে নো অ্যালাওয়েন্স লাইক ডেইলি অ্যালাওয়েন্স, ট্রাভেলিং অ্যালাওয়েন্স, অর্থাৎ কোনো ডেইলি বা ট্রাভেলিং অ্যালাওয়েন্স কোনো দেওয়া হবে না এবং ট্রেনিং ইন অনলি ডে টাইম, অর্থাৎ শুধুমাত্র দিনের বেলাতে ট্রেনিং হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড আফটার রিপোর্টিং অফ ট্রেনিংস অ্যাট ইনস্টিটিউট, অর্থাৎ শিক্ষাকেন্দ্রে ট্রেনির জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ম্যাট্রিকুলেশন মার্কশিট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ যেখানে ডেট অফ বার্থ না থাকে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি প্রুফ এবং অ্যাফিডেভিট 10 টাকার একটা অ্যাফিডেভিট লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাইপেন্ড, রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন উইল নট বি লায়েবল টু পে এনি স্টাইপেন্ড টু দ্য ট্রেনিস, অর্থাৎ ট্রেনিং পিরিয়ডে কোনো পরীক্ষার্থীকে বা কোনো ট্রেনিংকে কোনো রকমভাবে স্টাইপেন্ড দেওয়া হবে না, এটা রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে। এবং এটা রয়েছে আবেদন ফর্ম, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছি রেল কৌশল বিকাশ যোজনা, তাদের ট্যাগলাইন রয়েছে। প্রথমে তোমাদের নাম লিখতে হবে, মিডল নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে, ইমেল আইডি দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, আধার কার্ডের নম্বর দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, জেন্ডার, ব্লাড গ্রুপ, ক্যাটেগরি। তারপর দেখতে পাবে এডুকেশনাল ডিটেলস রয়েছে, 10th ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাসের মার্কশিটের নম্বর এবং কত পার্সেন্ট পেয়েছো সেটা, কত সালে পাস করেছো সেটা এবং বোর্ডের নাম দিতে হবে এখানে।
তারপরে রয়েছে অ্যাড্রেস লাইন, পিনকোড, জেলা, স্টেট এবং কে কোন পদের জন্য শিখতে চাও সেটা এখানে এন্ট্রি করতে হবে। এবং সবশেষে এখানে সিগনেচার করতে হবে এবং এখানে একটা ফটো দিতে হবে এবং কোন ট্রেনিং ইনস্টিটিউটে তোমরা ট্রেনিং নিতে চাও সেটা এখানে এন্ট্রি করতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।